গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো কালকে আমাদের পুজো, তাই আজকে আমরা কুচবিহার যাচ্ছি আমাদের বাড়িতে। এই যে আমার ঠাম্মা। তো নেক্সট ব্লগে দেখেছিল যে খুব অসুস্থ ছিল, তো এখন শরীরটা ঠিক হয়েছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি কুচবিহার, আমাদের বাড়িতে পুজো আছে। তো ওখানে গাইজ এই যে আমাদের ছোটো, তো এটাতে করে দাদা আমাদেরকে এনজিপিতে নিয়ে যাবে, ওখানে ছাড়বে। তো ওখান থেকে আবার ঘুষকারডাঙ্গা যেতে হবে ট্রেনে করে। নেক্সট ব্লগেই তো গিয়েছিলাম ট্রেন বাস গাড়িতে ভাড়া করে, কারণ অসুস্থ ছিল দেখে। এবার যাবো ট্রেনে। তো ভিডিওটা দেখো গাইজ, কীরকম ভিউ আসে। আমরা এখন এই যে এনজিপির রাস্তায়, তো এনজিপির ট্রেন দাঁড়িয়েছে আমাদের জন্য, যায় টিকিট কাটতে লাগবে আগে। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। তো জিবি থেকে ট্রেনটা ছেড়ে দিল, এটা প্যাসেঞ্জার ট্রেন। তো এখন ঘোষাডাঙ্গার দিকে রওনা হলাম, দেখি কতক্ষণ লাগে। মাত্র আমরা ধূপগুড়ি, এতক্ষণ ট্রেনে ঘুমাচ্ছিলাম, সকালে কোনো বন্ধ ছিল। তখন আমরা আলু চিপস নিলাম খাওয়ার জন্য। এখন আমরা ধূপগুড়ি আছি। তো গাইজ অনেকক্ষণ যাবত ট্রেনটা দাঁড়িয়ে আছে শালবাড়িতে। তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে, নাহলে আমরা কখন পৌঁছে যেতাম ঘুষকারডাঙ্গা। তো আরও দুটো স্টেশন বাকি, দুটো স্টেশন পরে ঘুষকারডাঙ্গা। তো আমরা লেস খেলাম আচার। তো গাইজ দেখছো ওখানকার ভিউ। এই ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেন, এটা নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে। গাইজ ব্লগটা কেমন লাগছে কমেন্টে বলো। দেখো ট্রেন স্টেশন, এটা কত সুন্দর স্টেশনটা দেখতে পাচ্ছ তোমরা। তো খুব আনন্দ লাগছে যে আমাদের বাড়ির পুজোর ব্লগ আলাদা করে আপলোড করতে পারি, এটার সাথে আপলোড করতে পারি। দুটো ব্লগই দেখো, সাপোর্ট করো গাইজ। তো পাশে থেকো, যে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের ট্রেন, বেশি বড় না ট্রেনটা। এখনও কোলাইবাড়ির থেকে ছাড়ছে না ট্রেনটা, তো এখনও ওখানেই আছি। তো দেখি ট্রেনটা কখন ছাড়ে, তখন আমরা বাড়ি যাব। আবার বাড়িটার ভিউ তো সেদিনকে রাত্রিবেলা ভালো করে ঠিকঠাক দেখতে পারোনি তোমরা। তো আজকে তোমাদেরকে দেখাবো ঠিকঠাক করে যে কত সুন্দর আমাদের গ্রামের ভিডিও, ছোটো ছোটো ভিডিও আপলোড করব তোমার জন্য। তোমরা দেখো, ছোটো ছোটো শর্টস ভিডিও আপলোড করবো, তোমরা সব ভালো করে দেখো। তো গাইজ ফাইনালি ট্রেনটা ছাড়লো। তো গাইজ ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। তো এর পরের স্টেশনে আমরা নেমে যাব। এটাই আমাদের লাস্ট স্টেশন, এর পরের স্টেশনে আমরা নামবো। তো এটা ডাবল ভিউ হচ্ছে। তো গাইজ ফাইনালি গাইজ ফাইনালি ঘুষকারডাঙ্গা স্টেশনে আমরা ঢুকে পড়েছি। তো এটা ঘুষকারডাঙ্গা স্টেশন, এখানে আমরা এখন নামবো। তো ফাইনালি গাইজ বাড়ি, ট্রেনটা এখন দাঁড়াবে। গাইজ এটা ঘুষকারডাঙ্গা, তো ট্রেন এখনই ছেড়ে দিবে, আমরা এখন নামলাম।
আছি এখন ব্যাংকের সামনে। তো ব্যাংক থেকে বাবা তো গাইজ এটা আমাদের গ্রাম। তো কত সুন্দর গ্রামটা তোমরা দেখছো। ধান ক্ষেত হচ্ছে এখন পাশে, তো বাড়ি ঘর হচ্ছে। তো আমরা ছোট ছিলাম এরকম সব পাকা ছিল না, সব মাটির ঘরটা ছিল। তো দেখলে, তো এটা আমার পুরনো বন্ধু যাকে তোমরা দেখলে ভিডিওতে, এটা আমার পিসির বাড়ি। এই বাড়িটা আমার পিসিদের বাড়ি এটা। তো গাইজ আমরা এখন টোটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি কত দূর এখান থেকে। তো ওই যে দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই আমাদের। এখানে এত দূর যেতে হবে হেঁটে। গাইজ এটা আমাদের বাড়ি। সেদিনকার রাত্রেবেলা এসেছিলাম তো তোমরা দেখতে পাওনি। এটা আমাদের গ্রামের বাড়ি। তো পেয়ারা গাছ আছে, অনেক ফল গাছ আছে। পেয়ারাগুলো তো পরে পরে প্রচুর নষ্ট হয়েছে। তো কালকে আমাদের এই পুজোগুলো সব পরিষ্কার করতে হবে। তো দেখতেই পাচ্ছ কত নোংরা, তো ওগুলো সব পরিষ্কার করতে হবে। এগুলো গাছে, গাছটা খুব ছোটো ছিল যখন আমরা এখানে থাকতাম, তো এখন প্রচুর বড় হয়ে গেছে। তো আমাদের বাড়ির পাশের ভিউটা দিই, তারপরে বাড়ির ভিতরে ভিউটা তোমাদেরকে দেখাই যে কীরকম। ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো গাইজ। চলো দেখাচ্ছি। তো হচ্ছে আমাদের বাড়ির চারপাশে ক্ষেত। ওই দেখো ক্ষেতের মাঝখানে গাছ। ওই যে আমাদের বাড়ি চার, তো ওই দেখো কাকিটা গরু দিচ্ছে আর চিল্লাচ্ছে। তো এটা হচ্ছে পটল ক্ষেত। দেখো এ দেখো পটল ধরেছে খেতে। তো এটা হচ্ছে পটল ক্ষেত। তখন দেখো গাছ। তো চলো বাড়ির ভিতরে দেখাই। আমার ঠাকুমা রাস্তাটা ঠিকঠাক দেখতে দেখতে পাচ্ছে না, তাই ওনাকে ধরে ধরে বাড়ি নিয়ে যাচ্ছি। আমি ভিউটা দেখাতাম কিন্তু ঠাকুমা ডাক দিল যে দেখতে পাচ্ছে না বলে, এর জন্য দেখাচ্ছি। দেখো হেঁটে হেঁটে আমাদের বাড়িটা এতই ভিতরে, কারণ আগে আমাদের পাশে বাড়ি ছিল কিন্তু এখন আর নেই, কারণ আমাদের চলে গেছি। এখানকার লোকজন সব রাস্তাতে পাশে গেছে। তো আমাদের বাড়ির সব কিছু ভিউ তোমাদেরকে দেখাবো। তো গাছ দেখো আমাদের বাড়ির পেয়ারা গাছ। এই দেখো নিচে কত পেয়ারা পড়ে নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের মন্দির, এটা এই মন্দির, এই পুজো হবে। তো কি জঙ্গল ভিতরে, এগুলো সব পরিষ্কার করতে হবে। পুরো নষ্ট হয়ে গেছে পেয়ারা পরে পরে। গাছে দেখো প্রচুর পেয়ারা। তো দেখো বাবা জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করছে, আমিও করছি। আমি একটু রেস্ট করলাম, পেয়ারা খাচ্ছি। আমরা এখানে অনেক কাজ করছি, এই যে খাটাখাটনি হচ্ছে। এসে বাড়ি পরিষ্কার টরিষ্কার করলাম, এদিকে বেড়াটা ঠিক করলাম। এই টিনের বেড়াগুলো সব ভেঙে গেছিলো, ওগুলো সব ঠিক করলাম। তো এদিকে বেড়াটা সব ঠিক করলাম। এখন উঠুন উঠুন পরিষ্কার করছি। খাওয়া দাওয়া নেই সকাল থেকে, গাছ পুরো হালাত খারাপ হয়ে গেছে। কী করবো, করতে লাগবে, কালকে বুঝো। সব ঠিক করলাম। যে বাবা ওখানে পরিষ্কার করছে, তো আমিও করছি। এ দেখো আমাদের ঘর, এগুলো সব লাগালাম মাত্র, সব ঠিকঠাক করলাম। তো গাইস অনেক খাটাখাটনি করলাম। আমার মা একটু রান্না খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছে। তো ঘরে ইঁদুর পুরো লেপ কেতা সব ছিঁড়ে শেষ হয়ে গেছে। তো আমাদের রাস্তার যা অবস্থা, তো গাইস কী বলবো,
কষ্ট হচ্ছে, কিন্তু মা মনসার জন্য একটু কষ্ট করতে পারি। মনসা পুজো কালকে মানে কি বলবো গাইস, শরীর পুরো হালাত খারাপ হয়ে যাচ্ছে, কোনো জোশ পাচ্ছি না শরীরে। দেখতে শুনতেছি তোমরা, বলতে আমার কীরকম লাগছে। দেখতে থাকো, শরীর ঘেমে পুরো শেষ। ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমাদের পুজো শেষ, তো এখন সবাইকে প্রসাদ টসাদ দিব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকে পুজোর ব্লগ এখানেই সমাপ্ত। তো গাইজ টাটা, বাই বাই, সি ইউ। ভালো থেকো, সাবস্ক্রাইব করো গাইজ, সাবস্ক্রাইব করো, লাইক করো।